ফার্স্ট প্রাইস হচ্ছে 30,000 টাকা, সেকেন্ড প্রাইস হচ্ছে 20,000 টাকা, থার্ড প্রাইস হচ্ছে 10,000 টাকা, ফোর্থ প্রাইস মানে ফোর্থ প্রাইসটা হচ্ছে যারা সব থেকে বেশি মাছ পাবে 3 দিনে, 3 দিনে সব থেকে বেশি 3 দিনে, হ্যাঁ যারা পাবে 3 দিনে তাদেরকে দেওয়া হবে 7,000 মানে 7,000 টাকা। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটি সুভাষনগর গেটের পুকুর। এই মাসের 24, 28 ও 31 এই 3 দিন এখানে প্রতিযোগিতা হবে। 1500 টাকায় 2টি করে হাত ছিপ ও 2 কাটা ফেলা যায়। এই পুকুরে বিগত দিনে হুইলের পাস চলছিল, কিন্তু পুকুরে প্রচুর ছোট মাছ থাকায় এই হাত ছিপে মাছ ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে, মাছ সম্পর্কে বা যা কিছু জানার আছে দেখতে পারেন বা জানতে পারেন। আর লোকেশন ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। 500 টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে। লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে। সকাল 5টায় লটারি হবে, সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছিপ ফেলা। 5টার পরে মাছের ওজন নিয়ে লিপিবদ্ধ করা হবে, এরকমই জানিয়েছেন। 3 দিনে 250 সিট না হলে একদিন বাড়ানো হতে পারে। পাউরুটি ও আটা, পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে। এর বাইরে অন্য কোনো টোপ ফেলা যাবে না বা নিয়ম বহির্ভূত কোনো কাজ করা যাবে না। পুকুরে 4 মশলা করা যাবে না। ভাত পোলাও ও মেথার ছিটা মারতে পারেন। ছিপে অতিরিক্ত সুতো ও কল ব্যবহার করা কিন্তু যাবে না। সব ধরনের মাছই শিকারীরা নিয়ে যেতে পারবেন। ওজনে বড় যে কোনো মাছের উপরেই কিন্তু পুরস্কার দেওয়া হবে। কেবলমাত্র 4র্থ পুরস্কার নেটে জমা সব মাছের উপরে হবে। পুকুর ও মাছ সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আমি লোকেশনে ডেসক্রিপশান দিয়ে দিয়েছি, দরকার পড়ে পুকুরে আসুন, খোঁজখবর নিন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। আমার ভিডিও দেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আমি পুকুর মালিকের সঙ্গে সরাসরি কথা বলেছি, কি বললো না বললো, প্রতিযোগিতা সম্পর্কে কি মতামত আছে সবটাই তার কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তাহলে আমি সরাসরি পুকুর মালিকের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আমি লালটুকে পেয়ে গেছি। লালটু, নমস্কার। বিগত দিনগুলোতে তো এখানে তোমার হুইলের ছিপের পাস চলছিল, তো হুইলের ছিপের পাস সম্পর্কে তোমার মতামতটা কি? হুইলের ছিপের পাস বহুদিন পরে যেহেতু পুকুরটা চলছিল, অনেকের প্রবলেম, জলের একটু ইনফেকশন হয়ে গেছিলো, তো আমরা ট্রিটমেন্ট করেছি। এখন করাতে এখন মোটামুটি জল দেখতেই পাচ্ছ, মোটামুটি মাছ ভালো খেলছে। আমাদের ভুল হয়ে গেছিলো সুজিটা করা, সুজিটাই আমাদের অনেকে বলেছিল করিস না, তবু তার কথা শুনে শিকারীদের দিকে তাকিয়ে করেছি। শিকারী অনেক ধরনের তর্কর ভিতরে আমাকে যেতে হয়েছে। যাই হোক, তো ছোটো মাছের জন্যই বেসিক্যালি যে পুকুরে সব জায়গার থেকে জাল করে মাছ উঠছে না, এইখানে ঢুকছে ওখানে ঢুকছে, তাই জন্য হাত ছিপে বললো পর হাত ছিপে সব মাছগুলো উঠে যাবে। সেই কারণে আমরা হাত ছিপে নতুন করে পাশ দিয়ে একটা প্রতিযোগিতার অংশ আপনাদের জন্য করা হয়েছে। তো তার ভিতরে বিস্তারিত কৌশিকদা বললো, আর বাদ বাকি ডিটেলসটা বলছি। আচ্ছা, বলছি হাত ছিপে যে তোমার পাশ এখানে চালাবে প্রতিযোগিতা, এটার বুকিং আপাতত কত টাকা দিয়ে নিচ্ছ? বুকিং আপাতত 500 টাকা দিয়ে আমরা নিচ্ছি। 500 টাকা দিয়ে। তোমার যে নাম্বার আছে, ফোন পে নাম্বার আছে? আমার যে নাম্বারটা আছে না, এগুলো কিছু এখানকার যা জুনিয়ররা আছে ওরা বলছিল করবে, তাদেরকে দিয়ে আমি করাচ্ছি। অর্থাৎ সেই নাম্বারটাই তুমি এখানে দেবে? আচ্ছা, তাহলে স্ক্রিনে সেই নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারেন, পাস সম্পর্কে বা মাছ সম্পর্কে। আচ্ছা, পুকুরে কি 4 মশলা করা যাবে? না, পুকুরে কোনো ধরনের 4 মশলা করা যাবে না, শুধু ভাত পোলাও, হাড়িয়া আপনারা এইসব ছেটা মারতে পারেন। মানে ভাত পোলাও আর হাড়িয়া ছেটাটুকু মারা যাবে। আর টোপের ক্ষেত্রে তুমি কি? টোপের ক্ষেত্রে শুধু পাউরুটি আর আটার টোপ ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ছাতু ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, যদি কোনো ধরনের ছাতু আপনাকে ব্যবহার করতে দেখা হয় তাহলে কিন্তু আপনাকে কম্পিটিশন থেকে বাতিল করা হবে এবং তুলে দেওয়া হতে পারে। তার মানে প্রতিযোগিতার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আটার টোপ এবং পাউরুটির টোপ সঙ্গে পিঁপড়ের ডিম এগুলি ব্যবহার করা যেতে পারে, কোনো 4 মশলা করা যাবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, এখানে যে প্রাইস তুমি যেটা রেখেছো, আমরা তো জানি 1,500 টাকার টিকিট, 2টো করেছি প্রতিটা সিটে, মানে একটা সিট থেকেই 2জন ফেলবে। তো সেক্ষেত্রে যে প্রাইসগুলো রেখেছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা 10খানা প্রাইস তোমার আছে, এই 10টা প্রাইস কিরকম কি রেখেছো? না, একটা সিট থেকে 2জন ফেলবে এরকম কোনো আমরা করিনি। একটা সিটে 2টো করে ছিপ ফেলতে পারবে, একটা সিটে 2টো করে ছিপ ফেলা যাবে। আচ্ছা,
আর এবার প্রাইসের কল ব্যাপার, যেটা প্রাইসটা বলছি, আর যেগুলো কল বা এক্সট্রা সুতো হুম, এটা একদম ব্যবহার করতে পারবে না ওটা তো বলা হয়েছে সাধারণত ওটা হয়ে থাকে। প্রাইসটা বলছি, ফার্স্ট প্রাইস হচ্ছে 30,000 টাকা, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস হচ্ছে 20,000 টাকা, হুম, থার্ড প্রাইস হচ্ছে 10,000 টাকা, হুম, ফোর্থ প্রাইসটা হচ্ছে যারা সব থেকে বেশি মাছ পাবে 3 দিনে, 3 দিনের সব competitionটা থেকে হচ্ছে বেশি 3 দিনে, হ্যাঁ 3 যারা দিনে পাবে 3 দিনে তাদেরকে দেওয়া হবে 7,000 মানে 7,000 টাকা। 7,000 টাকা। পঞ্চম প্রাইস হচ্ছে 6,000 টাকা, হ্যাঁ। সিক্স প্রাইস হচ্ছে 5,000 টাকা, হুম, সেভেন প্রাইস হচ্ছে 4,000 টাকা, হুম, 8 প্রাইস হচ্ছে 3,000 টাকা, 9 প্রাইস হচ্ছে 2,000 টাকা, হুম, আর দশম প্রাইস হচ্ছে 1,500 টাকা। টোটাল 10খানি 10টা প্রাইস প্রাইস আছে, আছে। কিন্তু এর ভিতরে আমরা একটা টার্মস অফ কন্ডিশন রেখেছি, হুম, যেহেতু পুকুরে মাছ আছে, সবকিছু বড় মাছ আছে, সবাই যারা, আমি তো অ্যাকচুয়ালি হুইলের পাশের জন্যই আমি পুকুরটা খুলেছিলাম, তো যারা আছে সব আপনারা বিবেচনা করে দেখবার শুনে তারপর কিন্তু আপনারা আসবেন, হুম, ঠিক আছে? কি মাছ না আছে, আমরা আরও রুই মাছ দেবো, আমাদের অর্ডার হয়ে গেছে রুই মাছ, এই 16 আগস্ট বা তারপর থেকে দেবো, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন, নেক্সট ভিডিওতে। আর হচ্ছে 250 খানা সিটের নিচে যদি কম হয় তাহলে আমরা একটা দিন বাড়ানো হতে পারে, সেটা আমরা সবার সাথে, তাহলে 3 দিনের ক্ষেত্রে সেটা 4 দিনের 4 দিন হতে প্রতিযোগিতা পারে, হ্যাঁ। হয়ে যাবে। আর প্রত্যেকটা সিটে কি লটারি হবে? প্রত্যেকটা সিটে লটারি হবে। আর লটারির সময়? লটারির সময় হচ্ছে 6টার থেকে। লটারির সময় 6টা, তাহলে ছিপ খেলার টাইম কোটায়? 7:30 থেকে 5:30 পর্যন্ত। 7:30 থেকে 5:30। 5:30 পর্যন্ত। টাইমটা আমার মনে হয় কম হয়ে গেল, আমার মনে হয় একটু ভেবে দেখো। আমরা কম করেছি যেহেতু এতগুলো সিটের ব্যাপার রয়েছে, একটা মাছ ওয়েট করার ব্যাপার থাকে। না সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলছি তাহলে তুমি সকালের দিকে একটু টাইমটা বাড়িয়ে দাও, 5টায় লটারি করো, 6টা থেকে ছিপ ফেলা শুরু করো, কারণ 6টা থেকে 5টা পর্যন্ত করো 11 ঘন্টার। না তাহলে আমরা করতে পারি 7টার থেকে ছিপ ফেলা করতে পারি, 5টার থেকে লটারি করবো, 7টার থেকে ছিপ ফেলা আমরা স্টার্ট করবো, কারণ আমাদের ওখানে অনেক কিছু সিস্টেম থাকে, তো ওই সময়টা অনেকটাই লেগে যায়, ওই জন্য আমরা তাহলে 6টার থেকে আমরা এই 5টার থেকে লটারি করছি, 7টার থেকে ছিপ ফেলা করছি, 7টা থেকে ছিপ ফেলা 5:30 পর্যন্ত। 5:30 আচ্ছা ঠিক আছে, তারপর শিকারীদের মতামত তারা নিজস্ব বিবেচনায় ঠিক করবে। আর এর পাশাপাশি পুকুরে যে ধরো কাতলা মাছ বা অন্যান্য যা ধরনের মাছ আছে যদি খায়, তারা কি সব ধরনের মাছ নিয়ে যেতে পারে? সব ধরনের মাছ নিয়ে যেতে পারবে, এবং হচ্ছে কোনো রুই কাতলা মৃগেল বলে কোনো বড় মাছ এরকম প্রাইস থাকবে না, যে কোনো মাছে সব থেকে বড় মাছ যেটা হবে তার উপরেই প্রাইসটা দেওয়া হবে। তাহলে আমরা পেলাম ফার্স্ট থেকে থার্ড বড় মাছে, তারপর চতুর্থ প্রাইজ হচ্ছে শুধুমাত্র ওভারঅল নেটে জমা বেশি মাছে, তারপর থেকে আবার যে প্রাইসগুলো আছে সেগুলোও সব বড় মাছের ওপরেই তুমি দিচ্ছ। আপনি ওই টাইমটা ওটা করে দিন 7টার থেকে 5টা। 7টার থেকে 5টা, কারণ আমাদের এখানে মাছ ওয়েট করারটা অনেকটা ব্যাপার থাকে, কারণ আমরা সেই মুভমেন্টটা আমরা ওয়েট, মানে একটা তো কম্পিটিশনের একটা নির্দিষ্ট টাইম থাকে, তো 10 ঘন্টা, হ্যাঁ পেরে উঠতে পারবো, টোটাল 10 ঘন্টার প্রতিযোগিতা। তাহলে আপনারা জানতেই পারলেন এখানে যে প্রতিযোগিতা হবে মূলত 3 দিনের হিসাবে রাখা হয়েছে, 24, 28, 31 আগস্ট মাসের। কিন্তু যদি 250 সিটের জায়গা কমপ্লিট না হয় 3 দিনে, তাহলে সেক্ষেত্রে আর একদিন বাড়তে পারে। আর তার পাশাপাশি কী ধরনের প্রাইস রাখা হচ্ছে সেটাও আপনারা জানলেন, এবং যে ছিপ ফেলার সময়টা সেটা কিন্তু 10 ঘন্টা। এখানে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, এবং ডেসক্রিপশানে লোকেশানও দেওয়া থাকবে। আপনারা যে সমস্ত শিকারীরা আসতে চাইছেন বা আসবেন বলে ভাবছেন, অবশ্যই পুকুরে আসবেন, দেখবেন, তারপর নিজস্ব বিবেক বিবেচনা করে মতামত বা সিদ্ধান্তটি নেবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।